যে নামাজ রোজা হজ যাকাত তার চাইতে উত্তম হচ্ছে কোনো অমীমাংসিত জায়গাটাকে যদি মীমাংসা করে সেইখানে সংশোধন করে দিতে পারেন, তা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি নামাজ রোজার চাইতে উত্তম কাজ করেছে। বলা যাবে গো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ দেখে মনে হলো মীমাংসা হয়ে যাবে। এই সুবহানাল্লাহ যা বলল জনগণ, তাহলে তো মাশাআল্লাহ মসজিদের বারান্দাতে মীমাংসা হয়ে যাওয়ার কথা, তাই না? অনেকের সাথে কারোর সাথে না কারোর সাথে আমাদের বিপদ আছে, এই কাজটা করা যাবে না, মীমাংসাটা করা যাবে না, কাউকে লাগবে না, কাউরের দালালি করারও দরকার নাই, এমএলএ মন্ত্রী ধরেও লাভ নেই, কোনো পঞ্চায়েত ধরে লাভ নাই। ভাই আপনার সঙ্গে আমার বিপদ ছিল, যে কোনো মূল্যে আপনার সঙ্গে আমার ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, এ দুনিয়া থাকার জায়গা না, এমনি এমনি এসে আমল করতে, আমল খারাপ করে লাভ নেই। ভাই চলেন, আসসালামু আলাইকুম, ভাই তুমি ভুলে যাও আমি ভুলে যাই, কাল থেকে আমরা চলাফেরা ভাইয়ের মতন করতে পারবো, এটা করতে পারা যাবে? সিয়ামের চাইতেও উত্তম, জিহাদের চাইতেও উত্তম, যা কিছু আছে ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে এই মীমাংসাটা। এর চাইতে খুশি আল্লাহর কিছু তো হন না। পারা যাবে? পারা যাবে না? ঝামেলা করেননি যারা বোর সাথে ঝামেলা করেছেন, আজকে মিটিয়ে নেবেন জুমার পরে, হ্যাঁ এটা তো পারা যাবে, ঘরের মামলা। যারা পড়োশির সঙ্গে ঝামেলা করেছেন, তারপরে পড়োশি কী করে থাকে? যারা পড়োশির সঙ্গে ঝামেলা করেছে, কোরআনে বলছে আতাল মাসাকিন হাক্কা ওয়াতিল কুরবা, পড়োশির হক আদায় করো, একটু পানি দিয়ে হলে তার বাড়ি পৌঁছে দাও, তার খোঁজ খবর নাও, তার যদি অসুস্থ হয় তার মাথায় হাত দাও, দোয়া করো, ওর দোয়ার আগে তোমার দৌড়টা কবুল হবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ মারা গেলে জানা যায় লোক বেশি হয় না? নামাজের চাইতে বেশি হয়। যারা নামাজ পড়ে না তারাও মাথায় টুপি দিয়ে ওই রাস্তায় বসে থাকে, জানাজা পড়তে যাবে। সালাফি মরেছে, সালাফির জামাতে যাবে, যারা মসজিদে ঢুকেনি, নামাজ পড়েনি, আমার উপর এত দরুদ, আমার নামাজ পড়তে যাবে ওখানে, তার জন্য ওইখানে 3 কাতার লোক এমনি দাঁড়িয়েছে মাথায় টুপি দিয়ে, আমার মাটি দিয়ে, তাহলে জানাজা বেশি লোক হয়, ওতেও লাভ আছে। দোয়া করে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা। হাইয়ানা মানে আমি এখানে উপস্থিত আছি, আর যারা আমেরিকা, জর্ডান, লেবানন, ফ্রান্স, চীন, জাপান, ভুটান যেখানে আছে তারা উপস্থিত হতে পারেনি, পারবেও না, তাদের পক্ষ থেকে আমি এখান থেকে দোয়া করছি, ওইখান থেকে মালিক তুমি কবুল করো, যে আমাদের এই সমস্ত জীবিতদের মধ্যে থেকে এই লোকটাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো, করার পরে অমাইয়েতে না এই মাইয়াদবাসীকে ক্ষমা করো। এই মাইয়াদবাসী কত ক্ষমা করবে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মাইয়াত মরেছে, যত মরেছে এদেরকে, এই মাইয়াদবাসীদেরকে ক্ষমা করে দাও। আচ্ছা বলেন তো, কাউরের ক্ষমা চাওয়ার আগে নিজের ক্ষমাটা যে চাইবো, তাহলে নিজেকে তো একটু পরিষ্কার হওয়া দরকার, নিজেকে তো একটু সাচ্চা বান্দা হওয়া দরকার, আমি তো আল্লাহর বান্দা হওয়া দরকার, আল্লাহর কৃতজ্ঞ হওয়া দরকার, আল্লাহর কাছে মাথা নত করা দরকার, আল্লাহর কাছে চাওয়া দরকার। পারি না। আল্লাহ কাকে বলে জানেন? আল্লাহ সম্বন্ধে ধারণা আছে? দেখেন একটা ঘটনা ছোট্ট করে বলুন। কিফিল বলে একটা বাদশা ছিল, অত্যাচারী বাদশা, চরম অত্যাচার। আর বাদশারা অত্যাচারী হলে ঠেকাই কে? সামান্য 3 পয়সার এমএলএ মন্ত্রী আর কেউ যদি 3 পয়সার মেম্বার হয়, তাদের গরমে তো টিকা যায় না, তা বাদশা, তার পিছনে কথা কে বলে? এখনই তো এদের বিরুদ্ধে কথা বলতে গেলে খুদবা মনে হয় সামনে বার দেওয়া যাবে কিনা আল্লাহ জানে, এমনি তো খুদবা দেওয়া হয় না। সামান্য চুনোপুটি নেংটি ইঁদুর তাদের বিরুদ্ধে কথা বললে তাই তো পাওয়ারে টিকা যায় না, পোষ্য গামছাটা বেঁধে বুক ফোলায়। ইন্নাল্লাহা লা ইয়াহদিকুল্লা মান কানা মুখতালিন ফকুরা। এই গামছা বাঁধা তোমার ধ্বংস হবে, তুমি ধ্বংস হয়েছো, তুমি এখানে বাংলা মারাছো। আমি যদি একবার আল্লাহকে বলে দিই, মালিক একে চূর্ণ করে দাও, একে ধ্বংস করে দাও, এহকালে ক্ষতি করো নাই পরকালে করো, আল্লাহ তোমারটা কবুল করবে কিনা আমার জানা নাই, আমারটা সরাসরি কবুল করবে, করবে, কারণ আমি মাজলুম মানুষ। কিফিল বাদশাহ সে তো চরম একবার জুয়ে চোর, বেঈমান, হারামখোর, কাফের, সব পাপের মধ্যে ছিল। জেনা করাটা তো এখন ওপেন ব্যাপার, কেউ যদি তো পাওয়ারে থাকে তা রোজা ভেঙেও সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করে, আমাদের সমাজে আছে। এখন তো ঘর ঘর পরকিয়া হচ্ছে, ঘর ঘর জেনা করছে। ধরা পড়লে সে ধরা পড়লাম, না হলে তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ চলে গেল।
কিন্তু খবর আমাদের কাছে আছে। খুব সাবধান, খুব সাবধান, সময় বেশি নাই। সব কলেজা ফুসফুসে এক্ষুনি গরম হচ্ছে, সব শেষ হয়ে গেছে ভিতর ভিতর। ডাক্তার দেখাতে দেখাতে কোটি কোটি টাকা বরাদ্দ করছে, সব পাপের সাজা। পাপ কমান নেকির মাস। খুতবা দিতে দিতে গলায় আকর্ষি লেগে যায়, ওই তো 5 মিনিট যাবে মনে হয়। তা যাক, এই বাদশাহ কাছে একজন পরেশগার নেককার মুত্তাকি একজন মহিলা, মেয়ে মানুষ। তার দুরবস্থা, সংসার চলে না, বাড়ি চলে না, সে নিজেও চলতে পারে না, নিরুপায় হয়ে বাদশার স্বর্ণপূর্ণ হয়েছে যে আমার কিছু টাকা ধার দেয়। বাদশাহ হচ্ছে আমি তো টাকা ধার দিই না, এ তো নিয়ম নাই, টাকা ধার দিই না, তা তো জানো আমি কিন্তু সুদের ব্যবসায়ী। সে তো আমি টাকা দেবো, তার বিনিময়ে টাকা ছা নিব, সুদ নিব। তো সুদ খাওয়াটা হাদিসে এসছে নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমতুল্য পাপ। তা নিজের মায়ের সঙ্গে জেনা হয় হোক, কিন্তু টাকা ছাড়ব না, এরকম লোক আমাদের রোজাদাররাও আছে। এগুলো হচ্ছে খুতবা দিলে পরে এদের মটকা গরম হয়ে যায়। সুদ খাবেন, মায়ের সঙ্গে জেনাও করবেন, সমাজে বুক ফুলি কথা বলবেন, কেউ বলার থাকে না, তাহলে লাখ সাহেবের পুত্র আপনি। কেন এত বড় অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় সমাজে? সমাজ এত নষ্ট এমনি হয় নাই, সমাজ আপনারা নষ্ট করেছেন, আর সমাজ এইভাবে নষ্ট হয়। আজকে যারা রোজা করছে না তারাও বুক ফুলি ঘুরে বেড়াচ্ছে। চলেন, মেয়েটা বললো দেখুন আমার এমনি তো আমি ধার নিতে এসেছি, রেয়ায় শোধ করতে পারবো কিনা আমার জানা নেই, তারপরে আমি চেষ্টা করব। বাদশা বললো শোধ করার ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে তো শোধ করার ব্যাপারটা বিষয় না, তোমাকে সময় দিতে হবে, অর্থাৎ আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে। তুমি যদি আমার সঙ্গে জেনা করো, বা আমার এটা অভ্যাস, অনেক মেয়ের সঙ্গে আমি এটা করে বেড়াই, আমার তোমাকে ভালো লেগেছে, তোমার সঙ্গে আমি জেনা করবো, বিনিময়ে যা টাকা লিবা লাও, টাকাটা ফেরত দিতে হবে না। মেয়েটা 7 পাশ দেখলো যে আমার আর চলার রাস্তা নেই, আর আমার যাওয়ারও রাস্তা নেই, আর জেনা করা ছাড়া আর আমার উপায় নেই। সে তো টাকাটা খুব ভারী হাতে নিলেও, একে তো যান বাঁচানো, একে সমাজে বেঁচে থাকা দুষ্কর ব্যাপার, টাকাটা ওই মতেই নিল। টাইম অনুপাতে কিফিল বাদশাহ এসে মেয়েটাকে ঠিক জায়গা মতন, আরে দুর্বলের স্বামী